এখানে নামবে তো ভিতরে যেন একবার পাকায় পাকায় ঘুরে এসে আবার এই পাকাতে উঠবে। এই ভিতরে যাবো ঘুরে চলে আসবো। হ্যাঁ ও আচ্ছা ওটা ও আচ্ছা ও এইটা ঘুরে আবার এইটা জিও কাকা ও না কাকা, ও। কি বললেন আরেকবার বলেন ও ও ও ইংরেজিতে ও নাই, এই ঘুরে চলে আসবে ও। ঘুরে চলে আসবে এটা এটাও ভালো কিন্তু ওটাও ভালো কিন্তু এটাও ভালো কিন্তু। মানে ছোট বড় মাঠ পাড়া দুটো বড় মাছ পাড়া। আচ্ছা। আরেকটা হবে মাতান্ডা, সামনে এই যে ঘুরে ঘুরে এই যে দুটো মাতান্ডা মাতান্ডা 100 ভালো আছে। হ্যাঁ এই যে বাড়ি কোথায় চলে আমাদের এই 5 গ্রাম এটা হচ্ছে ভটপাড়া, ঘোষপাড়া। তারপরে পড়ে মুসলিম পাড়া, হুম তারপরে পড়ে মন্ডল পাড়া, তারপরে হাড়িপাড়া, কামারপাড়া, লাপিত পাড়া, এইসব পাড়ার নাম। কিন্তু ভালকুন্দি ভালকুন্দি, তারপরে আবার পচিপাড়া, ওটা মুসলিম পাড়া, কিন্তু ভালো ভালো দিয়ে। হুম আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের এই ভ্রমণে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার সুন্দর দুটি গ্রাম ভালকুন্দি এবং মাতান্ডা গ্রামে। আজকের ভিডিওতে আমরা এই দুটি গ্রামের প্রতিটি পাড়া, ছোট বড় রাস্তা, সবুজ মাঠ, গ্রামের মনোরম পরিবেশ এবং এখানকার মানুষের সহজ সরল জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরবো। পথে পথে দেখব গ্রামের কিছু পরিচিত ও কিছু অজানা সুন্দর দৃশ্য, যা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই ভ্রমণ। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর উপভোগ করুন গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য। আমরা এখন যাচ্ছি শেরপুর জয়পুর মোড় থেকে। এখান থেকে আমরা বাম দিকে রাস্তা ধরে এগিয়ে যাব ভালকুন্দি এবং মাতান্ডা গ্রামের উদ্দেশ্যে। আজকের পুরো যাত্রা আপনাদের দেখাবো। এই দুই গ্রামের প্রতিটি পাড়া, গ্রামের রাস্তা, চারপাশে সবুজ প্রকৃতি এবং এখানকার শান্ত পরিবেশ। পথে পথে যত সুন্দর দৃশ্য চোখে পড়বে সবকিছুই ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভালকুন্দি ও মাতান্ডা গ্রামের ভ্রমণ। গ্রামে ঢোকার আগেই চোখে পড়েছে সবুজে ঘেরা বিস্তীর্ণ কৃষি জমিগুলোতে নতুন করে ধানের চারা রোপণ করা হয়েছে। আর চারপাশের এই মনোরম দৃশ্য যেন গ্রামের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এমন প্রকৃতির পরিবেশ সত্যি মনকে শান্ত করে দেয়। ভালকুন্দি গ্রামের ভিতরে প্রবেশ করে গেছি। যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি শুধু একটি গ্রামের নয়, আশেপাশের আরো অনেক গ্রামের গুরুত্বপূর্ণ মেইন রোড। তাই এই পথে প্রায় বাস, ট্রাক, ছোট বড় বিভিন্ন যানবাহনের চলাচল দেখা যায়। গ্রামের ভেতরে আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখা হলো একজন গ্রামের বয়স্ক মানুষের সঙ্গে। ভাবলাম গ্রামের আসল পরিচয় তো এখানকার মানুষের কাছ থেকেই জানা যায়, তাই কাকার কাছে জানতে চাইলাম এবং গ্রামের বিভিন্ন পাড়ার নাম, ইতিহাস আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চলুন এবার সরাসরি কাকার কাছ থেকে শুনে নিই ভালকুন্দি ও মাতান্ডা গ্রামের পরিচয় এবং জেনে নিই এই গ্রামের অজানা কিছু কথা। ভিতরে যাওয়া যাবে কি? হ্যাঁ, ওই বাসা এলো ওইখানে যাওয়া যায় মোড়ল পাড়া। ভিতরে চলে যাও। মোড়ল পাড়া দিয়ে গোটা ঘাট ঘুরে আবার ভটপাড়া ওই মাথাতে উঠে আবার এই পাকাতে উঠবে। এটা কোন গ্রাম বললেন? বড় ভালকুন্দি, বড় ভালকুন্দি। সামনেটা আর ওটা ছোট ভালকুন্দি। ছোট ভালকুন্দি। তারপরে আরেকটা আছে ভালকুন্দি মাঠ পাড়া। ভালকুন্দি এটা
এটাও ভালকুন্দি, ওটাও ভালকুন্দি, এটাও ভালকুন্দি। মানে ছোট বড় মাঠপাড়া। ছোট বড় মাঠপাড়া। আচ্ছা। আরেকটা হবে মাতান্ডা। মাতানটা ওইখানে সামনে এই লাগে। যে ঘুরে এই যে বুঝতে মাতান্ডা। মাতান্ডা। 100 ঘর আছে। হ্যাঁ, এই যে বাড়ি কোথায় তোমাদের? আমাদের এই 5 গ্রাম। কোথায় যাবে? কোথাও যাইনি, ভিডিও করতে এসেছিলাম। ভিডিও হ্যাঁ, কিসের? এইরকম গ্রামের ভিডিও করি আমরা। তা এসেছিলাম গ্রামটায়, তা না গ্রামটার নাম জানি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। এটা হচ্ছে ঘোষপাড়া। ঘোষপাড়া। তারপরে পড়লো মুসলিম পাড়া, হুম। তারপরে পড়লো মন্ডল পাড়া, তারপরে হাড়িপাড়া, কামার পাড়া, লাপিত পাড়া, এইসব পাড়ার নাম। কিন্তু ভালকুন্দি। ভালকুন্দি, তারপরে আবার পচি পাড়া, ওটা মুসলিম পাড়া, কিন্তু ভালকুন্দি। হুম। ভালকুন্দি। তো ঘুরতে এলাম, কত দূর হয়ে গেল আপনার, আর কত দূর হয়? বেশি দূর না, এইখানে নামবে তো ভিতরে যেন একবার পাকায় পাকায় ঘুরে সবার এই পাকাতে উঠবে। এই ভিতরে যাবো, ঘুরে চলে আসবো। আর ও আচ্ছা, ওটা ও। আচ্ছা, ও এইটা ঘুরে আবার এইটা। জিও কাকা। ও না, কাকা, ও। কি বললেন? আরেকবার বলেন। ও ও ও ইংরেজিতে ও নাই। এই ঘুরে চলে আসবে, ঘুরে চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, দেখে ঘুরে আসি আপনার ওতে। বেশিক্ষণ লাগে না, 5 মিনিট লাগবে। হ্যাঁ, ওটা গ্রাম ঘুরে পারে এই রোড উঠবে, ঘোষপাড়া ওই মাথায়। আচ্ছা, ঠিক আছে, দেখি ঘুরে আসি। তলায় উঠবে। হ্যাঁ। তো কাকার মুখ থেকে আপনারা শুনলেন এই গ্রামের নাম এবং এখানকার বিভিন্ন পাড়ার পরিচয়। এবার আর কথা নয়, চলুন সেই পাড়াগুলোর মধ্যে একটি পাড়া ঘুরে দেখি। গ্রামের ছোট বড় রাস্তা, বাড়িঘর, চারপাশের পরিবেশ আর মানুষের দৈনন্দিন জীবন সবকিছু যতটা সম্ভব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক এই পাড়ার ভেতরে সুন্দর একটি ভ্রমণ। সামনেই চোখে পড়ছে একটি ছোট্ট প্রাথমিক বিদ্যালয়। গ্রামের শিশুদের শিক্ষার প্রথম পদক্ষেপ শুরু হয় এই বিদ্যালয় থেকেই। শান্ত সুন্দর পরিবেশের মাঝে দাঁড়িয়ে থাকা এই স্কুলটি গ্রামের ভবিষ্যৎ প্রজন্মের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র। এই পাড়ায় এসে যে বিষয়টি সবচেয়ে ভালো লাগলো তা হলো এখানে হিন্দু মুসলিম পরিবারগুলো দীর্ঘদিন ধরে মিলেমিশে শান্তপূর্ণভাবে বসবাস করছেন। চারপাশে সুন্দর পরিবেশ, পরিচ্ছন্ন রাস্তা আর মানুষের আন্তরিক ব্যবহার সব মিলিয়ে এই পাড়ার সৌন্দর্য যেন আরো বেড়ে গেছে। এমন সম্প্রীতি ও সৌন্দর্য সত্যি গ্রাম বাংলার একটি সুন্দর পরিচয়। এই ছিল আজকের ভালকুন্দি ও মাতান্ডা গ্রামের ছোট্ট ভ্রমণ। পুরো পাড়া ঘুরে আসার পর আমরা আবার ফিরে এসেছি গ্রামের মেন রোডে। আশা করি আজকের এই গ্রামের পরিবেশ, মানুষের জীবনযাত্রা এবং প্রকৃতির সৌন্দর্য আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।